পিছলা থাকে, বৃষ্টি পড়তেছে, রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, আর বরফ টুকরা বাজারে যাচ্ছে, খুব সতর্কতার সাথে ব্যবসায়ী পা দিতেছে। যদি পিছলা খাইয়া পড়ে যায় তাহলে বরফ মাটিতে পড়ে একদম শেষ হয়ে যাবে, বরফ আর পাওয়া যাবে না, তার পুঁজি নষ্ট হয়ে যাবে। খুব সতর্কতার সাথে সতর্ক হয়ে কোন রকম বাজারে গেল। বাজারে গিয়া দেখে বৃষ্টির দিন কেউ আসে নাই। বাজারে বৃষ্টির দিন কি মানুষ বেশি থাকে না কম থাকে? খুব কম লোক যায়, মানুষ বাড়িতে আরাম করে ঘুমিয়ে থাকে। এখন বাজারে গিয়ে দেখলো বরফ যারা কিনবে এরকমের ব্যবসায়ী কেউ বাজারে আসে নাই। ওই লোকটা হতাশ হয়ে গেল। এক তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফুটাটা বরফের উপরে পড়তেছে, যত সময় যায় বরফের টুকরা, বরফ ব্যবসায়ী যারা আপনারা বুঝবেন, বরফ যত বৃষ্টি পড়ে বা সময় যায় বরফ তত কি হয়ে যায়? পানি হয়ে যায়, গলে যায়। সে খুব হতাশ হয়ে গেল, আরে এখন তো আমার পুঁজি নষ্ট হয়ে যাবে, আমার লাভ তো দূরের কথা, বরফ গলে যাচ্ছে, বরফ বেচতে পারবো না আজকে, আমার পুঁজি গলে যায়, আমার পুঁজিটা পানি হয়ে যাচ্ছে। চিৎকার আরম্ভ করলো। গরিব ব্যবসায়ী ছিল, আরে আমার পুঁজি, যে পুঁজি নিয়ে ব্যবসায় নামলাম ওই পুঁজিটা গলে যায়, আমার পুঁজি পানি হয়ে যাচ্ছে। খুব হতাশ হয়ে গেল, চিৎকার দিতে লাগলো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই বরফ বিক্রেতার দিকে তাকালাম আর বুঝতে পারলাম, আরে ওই বরফ যে রকমের পানি হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, আমাদের একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হলো হায়াত। ওই বরফের টুকরার মতো আমাদের হায়াত গলে গলে পানি হয়ে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। বাইরে যে সময় চলে যায় ওই সময় আর পাওয়া যায় না। এই জন্য আমাদের হায়াতটারে কাজে লাগাতে হবে জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য। হায়াতই হলো আমাদের পুঁজি, হায়াতই হলো আমাদের আসল। এই জন্য হায়াতটারে কাজে লাগান। আমি বারবার আপনাদেরকে দিকে তাকিয়েছি, সময় নষ্ট করবেন না, আল্লাহর গোলামি করবেন, আল্লাহর ইবাদত করবেন। যত সময় যাচ্ছে আপনি দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছেন। ওই যে বাচ্চারা গুড্ডি উড়ায় আকাশের মধ্যে, গুড্ডি যে ছাড়ে, হাতে অনেক সুতা থাকে, আর ওই যে কাগজ যে গুড্ডি বানায়, আছে না আপনাদের এলাকায়? গুড্ডি ছেড়ে দেয়, গুড্ডি অনেক উপরে চলে যায়, নিচে সুতা থাকে, সুতা যত ছাড়ে গুড্ডি তত উপরে উঠে। উপরে উঠে এইভাবে ফালাফালি করে, মনে করে আমার আর পায়ে কাটা, আমি মনে হয় অনেক উপরে উঠে গেছি। কিন্তু বাচ্চার হাতে যে সুতার বান্ডিল থাকে, আস্তে আস্তে সুতাটা যখন গুটায় তখন গুড্ডিটা নিচের দিকে আসে, উপরে আর যাইতে পারে না, সুতায় টান পড়ে। আপনি মনে করতেছেন দুনিয়াই মনে হয় আমাদের আসল। না না, দুনিয়া আমাদের আসল নয়, আমাদের সুতা কিন্তু কবরে বাঁধা। ওই গুড্ডির মতো আমাদেরকে টানা হচ্ছে। যত সময় যায় ও মুসলমানেরা আমরা কবরের দিকে চলে যাচ্ছি, আমরা টের পাইতেছি না, হায়াত শেষ হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন যে মানুষের বয়স বাড়ে, আমরা বলি একজন মুরব্বীরে দেখলে বলি মুরব্বীর বয়স বাড়তেছে, আসলে বয়স বাড়ে না, যত সময় যায় মানুষের বয়স কমে যায়। কোন সুবহানাল্লাহ। বয়স কি বাড়ে না কমে? আরে ভাই বয়স তো কমে, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, কাউকে আল্লাহ 50 বছর দিয়েছেন, কাউকে 60 বছর দিয়েছেন, কাউকে 70 বছর আল্লাহ দিয়েছেন। যার যে সময়, ওই সময় শেষ হয়ে গেলে আজরাইল উপস্থিত হয়।